মালিক রিতেশ মাদগাড়িয়া নিজের প্রপার্টি ৩ বছরের জন্য সম্ভবত কমার্শিয়ালের জন্য ভাড়া দিয়েছিলেন মানস রায় নামে একজন ব্যক্তিকে। পরবর্তীতে ৩ বছর কেটে গেলে তাকে যখন জানানো হয় জায়গাটা অর্থাৎ প্রপার্টিটা ছেড়ে দিতে, তখন তিনি সময় চান। তারপর রিতেশ মাদগাড়িয়া তাকে বেশ কিছুদিন সময়ও দেন, কিন্তু তিনি বেশ কিছুদিন চলে গেলেও তখন মালিক ফের নিজের জায়গাটা ছেড়ে দিতে বলেন। তখন মানস রায় এই ভদ্রলোকের মাথা ফাটিয়ে দেন এবং এর ফলে ভদ্রলোক গুরুতরভাবে আহত হন এবং এনাকে রাত্রি 2টোর সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। পরবর্তীতে ভদ্রলোকের বাড়ির লোকের পক্ষ থেকে পুলিশ কমপ্লেন করা হয়, যদিও এই ঘটনায় পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি মানস রায়ের বিরুদ্ধে। পরবর্তীতে মাদগাড়িয়ার পরিবার কোর্টের শরণাপন্ন হন এবং দীর্ঘদিন, এক কথায় বেশ কিছু বছর কোর্ট কেস চলার পর তিনি একটি ডিগ্রি পান এবং কেসটি জেতেন। এছাড়াও পুলিশ বাধ্য হন ভদ্রলোককে সাহায্য করতে এবং অপরাধী মানস রায় পলাতক। সেই উচ্ছেদের অর্ডারটা কমপ্লাই হচ্ছে, কোর্ট বেলি বেসে এখানে কোর্টে উচ্ছেদের কাজ হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। উচ্ছেদটা হচ্ছে কেন? কোর্টে অর্ডার কমপ্লাই হচ্ছে, মানে কোর্ট অর্ডার দিয়েছে উচ্ছেদে অর্ডার। কেন উচ্ছেদে মামলা করেছিল, সেই মামলা ওনারা জিতেছে। কতদিন ধরে আছেন বা তাপস সাহেব বলছে, আমরা কথা বলতে গেছিলাম দুটাবেলায় লোকের সাথে, ওরা টানাই বানাই করছে, বলছে একবার বলছে মানুষ হয়, একবার বলছে তাপস সাহেব। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। অরিজিনাল ডিফেন্ডেন্টের নাম ওখানে আছে, ডিফেন্ডেন্টের নাম যেখানে আছে সেই ডিফেন্ডেন্টের নামটা আপনার কাগজ দেখে বলতে হবে। বলুন না বিকাশ দা, এইটা দাও আছেন অ্যাডামাস ডিফেন্ডেন্ট আছে, যার একটা মানস রায়। আর কিছু কোর্টে অর্ডার এক্সিকিউশন হচ্ছে, আর কিছুই না। আমরা যেটা জানতে চাই থ্রু কোর্টের মাধ্যমে হচ্ছে, এটা কারোর উইথ পুলিশ হেল্প এখানে কোর্ট অর্ডার দিয়েছে, সেই কোর্টে এক্সিকিউশন হবে। কতদিন সেটা কোর্টে মামলা লেখা আছে, মামলা বিচার এখানে আমাদের ব্যাপার। কোর্ট আজকে আমাদের অর্ডার দিয়েছে এটা দখল করার জন্য। আজকে এসছেন এখানে, মানে যার বিরুদ্ধে মামলা হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না, আপাতত ওনার লোক আছে, ওনার রিপ্রেজেন্টেটিভ এখানে আছে। উনি কি জানেন যে ওনার মালপত্র সমস্ত এখান থেকে সরানো হচ্ছে? সেটা ওনার রিপ্রেজেন্টেটিভ ওনার সঙ্গে কথা বলেছেন, শুনলাম। হয়েছিল ওনাকে? হ্যাঁ, অবশ্যই বিচার করেই করেছে। এখানে যে সিসিটিভি ক্যামেরা আপনারা অপারেট করেন না, ওনারা করে সিসিটিভি করে? এখানে যে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, এটা ওনারা? আমি তো অ্যাডভোকেট, আমি তো এখানকার আমাদের কোর্টে অর্ডার কমপ্লাই করতে এসেছি, এর বেশি আমার কোনো অর্ডার নাই। পুরো অর্ডার কমপ্লাই হচ্ছে, যদি আইনে কোনো সহায়তা লাগে ওই জন্য আমি এখানে এসেছি, আমাদের টাইম নিয়ে এসছে। আমার এখানে কোনো ফাংশন নেই, ফাংশন একটাই, আইনে যদি কিছু অর্ডার কেউ বুঝতে না পারে বা কারোর যদি কোনো অর্ডার বা কে যে আপনার বললেন ডিফেন্ডেন্টের নাম কি বা কি, এইগুলো যদি কারো সহায়তা লাগে ওই জন্য আমি পেয়েছি। আমার কোনো এমনি কোনো ফাংশন নেই, অর্ডার কপি কোর্টে সার্টিফাইড কপি কোर्टे अच्छा लग रहा है। कोर्ट का आदमी मेरा जमीन खाली करके मेरे हाथ में दे देगा। मेरा जिंदगी भर का कमाई, हम अपना हस्बैंड मेरा बीमार हो गया, हम बीमार हो गया, मेरा हस्बैंड इस कोर्ट के चक्कर में, बच्चा लोग का खर्चा के चक्कर में मेरा सब कुछ चला गया। मेरा जिंदगी भर का कमाई का ये जमीन था, वो हड़प के बैठा है मानस राय। उसको कितना बोला, कुछ नहीं सुनता है वो, खाली हम लोग को धमकी देता है। जब देखो जब धमकी देता है मेरा बेटा को, हम लोगों को। आपका बेटा का नाम? रितेश कुमार माधोगढ़िया। सुना गया कि उनको मारा गया था, एक बार मारा था, यहीं पर मारा था। उसका जो साथ में बॉडीगार्ड रहता है ना, वो मारा था। फिर हम जयसवाल हॉस्पिटल में कहाँ ले गया था उसको, वहाँ पर उसका इलाज भी हुआ। फिर सब कोई बोला कि जाने दो, नहीं कर, ज्यादा बात आगे नहीं बढ़ाया। वो मानस राय को, तापस राय की कोई प्रभावशाली है कि उनका बहुत प्रभाव है क्या? प्रभाव होगा तभी तो इतना दिन रोक लिया जमीन को। आज कैसे लग रहा है आपको? अब बहुत अच्छा लग रहा है, इतना आदमी मेरा खाली करवा रहा जमीन। मेरा बुढ़ापा में जिंदगी सवर जाएगा, रोटी मिलेगा मुझे बीबी को खाने के लिए। मेरा हम सोचा था भाड़ा लगाएगा, कुछ आएगा, वो तो खा गया मेरा जमीन को बैठ के मानस राय। मेरा सारा हम अपना सब कुछ बेच के जमीन खरीदा था कि मेरा लड़का वो भोग करेगा, नाती पोता भोग करेगा, वो तो धड़क के बैठा है। कितना कठिनाई में जाना पड़ा आपको इसके लिए? बहुत कठिनाई में दादा, कोर्ट का चक्कर लगाते लगाते हम लोग पागल हो गया दादा। कितना साल होगा? कितना साल? बहुत साल हो गया, 10-12 साल हो गया होगा दादा, 12 साल हो गया। उतना तो मेरे पास नहीं है, लेकिन 12 साल हो गया तेरा दादा। उसके पास बहुत रिक्वेस्ट किया सर, नहीं वो सुनता रहा, कुछ भी नहीं सुनता रहा, धमकी देता रहा। और उसका जो साथ में बॉडीगार्ड वो भी धमकी देता रहा। आपके नाम क्या है? सुमित्रा माधोगढ़िया। धन्यवाद।
सर ये कोर्ट ऑर्डर हम लोग को बहुत पहले मिल जाना चाहिए था। हम लोग 2020 में इसको फाइल किया था, ठीक है। कोविड के चक्कर में या आप समझ लीजिए हम लोग का जो कोर्ट का प्रोसेस होता है उसमें बहुत टाइम लग गया। ये आज हम लोग को इसका ऑर्डर मिला है। ये आदमी जो है एक प्रचुर बदमाश आदमी है। सोशल मीडिया पे आप देख लेगा या आप इंटरनेट पे देख लेगा, जो पब्लिक डोमेन में जो नॉलेज है, कितना बैंक के साथ में फ्रॉड किया है, SBI, PNB, एक्सिस बैंक, मतलब जितना बैंक हो सकता है, कॉर्पोरेशन बैंक, सबके साथ में फ्रॉड करके आप खोल करके देखेगा। करोड़ों करोड़ों रुपया बैंक सबका मार के बैठा हुआ है ये। और खाली ये हम लोग का एक ये प्रॉपर्टी नहीं है, ऐसा इस रास्ता में और अलग अलग जगह में कोई 20-30 प्रॉपर्टी है जिसपे ये ऐसे इलीगल दखल करके बैठा हुआ है, ठीक है। ये तो मेरा ससुर का और मेरा सास का जगह है। मेरा ससुर इतना टेंशन में आया है, इसको 15 साल पहले 3 साल के लिए दिया था लीव एंड लाइसेंस में जगह। तो 3 साल में हम लोग को खाली 2 या 3 साल का ये दिया भाड़ा, उसके बाद में दिया नहीं। हाँ 2013 तक दिया, उसके बाद में दिया नहीं। आज 12 साल हो गया, कोई भाड़ा नहीं, कोई मतलब नहीं। केस पे केस हम लोग एक बार जब आया यहाँ पर उनसे बात करने के लिए, मेरा हस्बैंड के साथ में मारा पीटी किया, सिर फोड़ दिया, 3 दिन हॉस्पिटल में रहना पड़ा है। पुलिस ने केस किया, हम लोग FIR किया है। हम लोग आज डर के मारे, फिर हम लोग बोला कि नहीं हम लोग को अपना सेफ्टी चाहिए, इसीलिए हम लोग अपना सेफ्टी का इंतजाम करके आया है। प्रचुर बदमाश लोग, बगल में एक और बिल्डिंग है उसमें गरीब आदमी लोग का मार किया। है कोई पॉलिटिकल सर जरूर होगा, हम लोग जानता नहीं है, लेकिन हो नहीं सकता है उसका, हो नहीं सकता है उसका। बिना हुए तो कोई इतना अभी ताकतवर थोड़ी ना हो जाएगा कि किसी का बदमाशी करेगा इतना। बिल्डिंग में 10-12 आदमी लोग को फ्लैट बेचा, किसी का रजिस्ट्री हुआ नहीं, उस बिल्डिंग पर लोन भी ले लिया, वो बिल्डिंग लाके खाली हो गया। 10-12 का 10-12 उसमें जो खरीदा हुआ फ्लैट सब बेचारा लोग बेघर हो गया। क्रिमिनल बैकग्राउंड है इसका, क्या मालूम? प्रचुर क्रिमिनल बैकग्राउंड है सर। आज जो क्रिमिनल है कि क्या हमको मालूम नहीं, बट थिंग्स आर नॉट राइट ऑन हिज साइड। सर आज जो कोर्ट का राय मिला, आपका खुश है? कोर्ट का राय मिला क्या आप तो खुश हो? आपका जगह आप खुद मिला, आपका पिताजी का एक जगह है, पिताजी का है, मेरा नाम पे है, आपका क्या है, तो आप तो खुश है ना? खुश हो, खुशी है। जस्टिस मिलने पे कौन खुश नहीं होता है? जस्टिस मिलने पे कौन खुश नहीं होगा, ये बताइए। तो আজকে এই ঘটনাটা এইজন্য আমি আছি, আপনারাও আছেন। আপনি গোডাউনে আমাদের জিজ্ঞেস করার অধিকার আছে, আমাদের জিজ্ঞেস করার অধিকার আছে। কোর্টের অর্ডার হয়েছে, এখানে পুলিশ এসেছে, খালি হচ্ছে, আপনার এন্টাইটি কি? তাহলে আপনি এখানে আছেন কেন? আমি আছি কেন আমি আপনাকে বলবো? আমি জিজ্ঞেস করছি আমি কেন আছি আপনাকে বলবো? আপনার এন্টাইটি আমি কেন আছি আপনাকে বলবো? বলবো না, আপনি আছেন বলে জিজ্ঞেস বলবো না। আপনি এখানে আছেন বলে জিজ্ঞেস বলবো না। পুলিশ এসেছে, আপনি বলতে পারেন? পুলিশ এসেছে এখানটা, যেহেতু আসতে পারে। পুলিশ আসতে কি হয়েছে? পুলিশ তো এমনি এখানে লাড্ডু খেতে আসেনি, পুলিশ তো লাড্ডু খেতে আসেনি। অভিযোগে দখল করে রেখেছেন, এই অভিযোগকে দখল করে রেখেছেন, আপনাকে গোডাউনটা দখল করে রেখেছেন, আপনাকে গোডাউন দখল করে রেখেছেন। আপনি কি এই গোডাউনটাকে আপনি ফোনটা দিবি? এই গোডাউনটাকে আপনি আপনারা দখল করে রেখেছিলেন এতদিন? অভিযোগ তো আপনার বক্তব্যটা বলুন, আপনার বক্তব্যটা বলুন। দখল করেছেন না ভাড়া দিতেন না কি বৃত্তান্ত পুরোটা বলুন। না বলুন আপনার কি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস। আপনি বলুন, এই যে ব্যাপারটা হচ্ছে, আমরা আইনজীবীর সাথে কথা বললাম যিনি এটা এভিক্ট করাচ্ছেন কোর্টের অর্ডারে। আমরা আইনজীবীর সাথে কথা, ভাই একটু চুপ করবে, আমি আবার থেকে যাচ্ছি। আপনাকে প্রথমত ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন। আমরা জানতে পেরেছি যিনি অভিযোগকারী অর্থাৎ রিতেশ বাবু, উনি এটা কেস করেছেন এবং এভিকশন ফাইল শুট করেছিলেন এবং উনি জিতেছেন এবং ডিগ্রি পেয়েছেন, ওনার আইনজীবীও তাই বললেন। আপনার কি বক্তব্য এটাতে? আমাদের এটা আজ থেকে 20 বছর আগে আমরা এখানে আছি, অলরেডি এটা সবাই জানে, এখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমরা প্রপার রেন্টাল এগ্রিমেন্ট করে আমরা এখানে জায়গাটাতে ছিলাম, এখন পর্যন্ত তাই আছি। এবারে ওনার সাথে আমাদের কোর্টে একটা মামলা চলছিল, সেই মামলার যে ওনার যে স্টে মানে উনি যে পরে তখন জানতে পারলাম যে হ্যাঁ এরকম কোনো অর্ডার বেরিয়েছে, বাট এটার ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। আমাদের কাছে এর আগাম কোনো নোটিশ আমরা পাইনি। এবার আপনাদের পদক্ষেপ কি হবে? জিনিস তো খালি হচ্ছে, আমরা ভিডিও করলাম, নিজেদের মতো এবার মুভ করব, কি ব্যাপার আছে কি আছে, ওটা কোন মেবি হাইকোর্ট থেকে বেরিয়েছে, তো এটা আমরা আরো উপরে নিয়ে যাব, দেখা যাক যতটা যা করা যায়। আপনি কি ভাড়া নিয়েছিলেন? আমি ভাড়া নিয়েছি বলতে আমি এটা একটা অন্য মানে আমার
জেঠু এটা ভাড়া নিয়েছিল আজ থেকে 20 বছর আগে, ফ্যামিলি বিজনেস। তো আমারও এখানে আমার একটা অন্য ভেঞ্চার আছে, তার সব মালপত্র এখানে আছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে। সেটাই আর কিছু। আপনার নাম? আমার নাম তুহিন রয়। আর আপনার জেঠুর নাম? মানস রয়। তুই সরে যা, তুই সরে যা, তুই সর, সরে যা।